হেই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদে আর ভগবানের কৃপায় আগের থেকে অনেকটাই ভালো আছি। আর এখন বাজে সকাল 10:30। আমার তো এখন খুব একটা কাজ থাকে না, বিশেষ করে আমাকে খুব একটা কাজ করতেই দেওয়া হয় না। মা দিদা ভয় পায় যদি প্রবলেমটা আরও বেড়ে যায়, সেই জন্য বসেই থাকি বেশিরভাগ সময়। নেই কাজ তো খই ভাত, বসে বসে ভিডিও অন করে দিয়েছি আর কি। এতে করেও আবার অনেকের সমস্যা হয়, আমি ভিডিও করব আর সমস্যাটা হবে অন্য কারোর। যাই হোক, দেখো বেলা হতে না হতেই কতটা রোদ্দুর, আর মেঘ কয়েকদিন ধরেই ভাসছে, কিন্তু বৃষ্টির কোনো গন্ধ বাতাসই নেই। কাল পরশু নাগাদ মনে হয় হালকা একটু বৃষ্টি হয়েছিল, তাও সে না হওয়ার মতোই। যাই হোক, আমি পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। এখন একটু যাই, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, কারণ যাব মায়ের সঙ্গে একটু দোকানে। বেরিয়ে গেছি রোদ্দুরের মধ্যেই। তো কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো, তোমরা আমার সঙ্গে চলো। এই দেখো, আবার ভুলভাল কথা বলে ফেলেছি। বলতে যাচ্ছিলাম যে তোমরা সঙ্গে থাকো, বলে ফেলেছি সঙ্গে চলো। তোমরা যাবে কি করে বলো তো? আমি তো যাচ্ছি মায়ের সঙ্গে। আর এত রোদ্দুরের মধ্যে বা তোমাদের আমি ডাকছিই কেন? আমি নিজেই চলতে পারছি না, তোমাদের আমি ডাকছি। ভাবা যায় কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা তো কেউ জানেও না। আমিও হয়তো ঠিকঠাক করে জানি না। মা বলল রেডি হ আর চল আমার সঙ্গে একটু দোকানে যাব, তাই মায়ের সঙ্গে যাচ্ছি। তারপরে রাস্তায় বেরিয়ে মাকে আমি জিজ্ঞেস করলাম যে আমি যাচ্ছি তো কিসের জন্য যাচ্ছি। মা বলল যে দোকানে চল, ওখানে গিয়েই দেখবি কি নিচ্ছি, একটা জামা নেব বাচ্চা মেয়ের। তখনই আমি বুঝে গেলাম যে পাড়াতে একটা পুচকির অন্নপ্রাশন হচ্ছে, তো তার জন্যই মা কেনাকাটা করতে যাচ্ছে। তো তাই আমিও হাঁটা দিয়েছি। আর আমার মায়ের দেখো কোনো ছাতা টাতা নেওয়ার বালাই নেই। ছাতা তো যত লাগে আমার, যত রোদ্দুর আমার মাথাতেই এসে কেন পড়ে আমি জানি না। আমার মা যাচ্ছে আগে, আমি পেছনে, কারণ আমি বড্ড লেট করে হাঁটি। হাঁটতেও আমার খুব কষ্ট বলতে কি বলো তো, আমার ইচ্ছেই করে না। মনে হয় যেন কেউ ঠেলে ঠেলে আমাকে নিয়ে যাক, কি খুশি, বা আমাকে গাড়িতে বসিয়ে নিয়ে যাক, তাহলে তো আরও খুশি। মা বলছে বাড়ির পাশে এইটুকু রাস্তা যাবি, তার জন্য তোর এত বকবকানি, তাড়াতাড়ি চল। আবার বেশি দেরি হয়ে গেলে ওদিকে আবার বকাবকি শুরু করে দেবে বাড়িতে, কারণ মাকে এখনও বাড়ি ফিরে রান্না বসাতে হবে আমার জন্য। আর আমার তো তেল মশলা ঝাল ঝোল এসব একদমই বারণ, খাওয়া তো যাবেই না। মা চাইছে তাড়াতাড়ি গিয়ে যেন আগে আমার রান্নাটা করতে পারে। আর এই দেখো, এখানে দেখা হয়ে গেছে এক কাকিমার সঙ্গে, ব্যাস মা জুড়ে দিল গল্প। আমার আর ধৈর্য ধরছে না, এই রোদ্দুরের মধ্যে এমনিতেই বেরিয়েছি, তার উপরে আবার মা এখন গল্প জুড়লে আর ছাড়বে না। ওর থেকে বাবা আমি আগে চলে যাই, তাহলে আমার মা ঠিক পেছনে দৌড়ে দৌড়ে চলে আসবে। তো তাই আমি আগে চলে এসেছি। আর এই যে দেখো, বাড়ির পাশেই একেবারে যেখানে মানে মশলাপাতির বাজার করতে আসা হয়, সেই দোকানগুলোর একদম পাশাপাশি এই যে নতুন দোকান হয়েছে, অবশ্য আমাদের পরিচিতই। আমি কখনো আসিনি দোকানে, আজকে ফার্স্ট টাইম এলাম। দেখেছি দোকান, কিন্তু খুব একটা যে মনে ছিল এই দোকানটার কথা তা কিন্তু নয়। একদমই আমার মনেই ছিল না যে এখানে একটা জামা কাপড়ের দোকান রয়েছে। তো আজকে মা বললো বলেই ফাইনালি আমরা চলে এলাম দোকানে। আর দোকানে এসে দেখলাম যে না, দোকানে কিন্তু অনেক জিনিসপত্র আছে, যা কিছু দরকার সব কিছুই এখানে পাওয়া যায়। তো মাকে আমি ফিসফিস করে বলছিলাম যে এখানেই যখন সব কিছু পাওয়া যায়, বেকার আর কষ্ট করে বাজারে যাই কেন। যাই হোক, মাঝে মধ্যে বাজারেও যেতে হবে, এখানেও আসতে হবে, সব জায়গায় দেখতে হবে। আর এই কাকু যেন তো খাওয়া দাওয়া করছিল, তড়ি ঘড়ি করে আমাদের জন্য ওনাকে উঠে পড়তে হলো। তো ওনাকে বললাম যে তুমি আগে খাওয়াটা কমপ্লিট করে নাও, তারপরে আমাদের জিনিসগুলো তুমি দেখাও। দোকানে তো রয়েছে প্রচুর জিনিস, আর কেনাকাটা করতে এসেছিলাম ওই পুচকিটার জন্য, তার মধ্যে আবার আমার চোখে লেগে যাচ্ছে এটা ওটা। যেটাই দেখছি সেটাই দেখে মনে হচ্ছে শুধু নিয়ে নিই আর নিয়ে নিই। আমি তো জানি আজকে এখান থেকে আমার জন্য আমি কিছু একটা নেবই। আর আমার বোনুর জন্য এখান থেকে শাড়ি নেব ভেবেছিলাম আজকে, বাট নেওয়া হবে না, কারণ আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম। আর তারপরে আরও একজন আন্টি এসে গেছিলেন, ওনার শাড়ি নেওয়ার ছিল। তো প্রথমে আমার মাকে তাই পুচকিটার জন্য জামা দেখাচ্ছিল, আর এক ঝটকাতে এই যে কাজ করা জামাটা খুব পছন্দ হয়ে গেছে। এটা কিন্তু পিওর কটনের, আর পুরোটাতে দেখো প্রচুর কাজ রয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি মাকে বলছিলাম পিঙ্ক কালারটাও মন্দ নয়। মা বলছে সবসময় কি তোদের ওই পিঙ্ক কালার, ছাড় তো, একটু লাল রং দে, এটা ভালো লাগবে। তো পুচকিটার জন্য লাল রঙের জামা প্যান্ট নেওয়া হলো। আর বললাম যে দুটো গেঞ্জি দেখানোর জন্য, একটা আমার দাদার জন্য, একটা আমার হাজব্যান্ডের জন্য নেবো।
তো মা বললো এগুলো পরে নিলেও হয়, তো মাকে বললাম এসেছি যখন নিয়েই নিই। দাদার জন্য গেঞ্জিটা যে নেওয়া হয়েছিল আগের, ওটা অনেক বড় হয়ে গেছিলো, ঢিলে দাদা পরেনি। তাই তো তার আগে এই আন্টিটাকে শাড়ি দেখাচ্ছিল, প্রিন্টেড শাড়ি বাড়িতে পরার জন্য। তো তাই উনি আমাকে বললেন যে একটু দেখে দে, কারণ চেনে আমাকে, তো সেই জন্য বললো একটু দেখে দেওয়ার জন্য। তাই আমিও একটু দেখে দিচ্ছিলাম। আর সত্যি বলতে প্রিন্টগুলো কিন্তু খুবই ভালো লাগছিল, আর কাপড়ের কোয়ালিটিগুলোও ভীষণ ভীষণ সুন্দর। আমার তো যেটাই দেখছি সেটাই ভালো লেগে যাচ্ছে, অথচ আমি প্রিন্টেড শাড়ি খুব একটা পরি না, তবু যেটাই দেখছি মনে হচ্ছে সেটাই নিয়ে নিই। মা আমাকে বারবার বলছে তুই যেটাই দেখছিস সেটাই নিয়ে টানাটানি করছিস। আর সবথেকে ভালো লেগেছিলো এই খয়েরি কালারের শাড়িটা, কেন জানি একটু বেশি লোভ হচ্ছিলো ওই শাড়িটার প্রতি। যাই হোক, ওই আন্টিটা ওখান থেকে বেছে বেছে দুটো শাড়ি নিয়ে, আর আমরাও কেনাকাটা কমপ্লিট করে নিলাম। তো আর কি কি নিয়েছি না নিয়েছি ওটা কিন্তু একদম বাড়িতে গিয়েই দেখাবো, কারণ আমার মা দাঁড়াতেই দিচ্ছে না, বলছে একদম তাড়াতাড়ি বাড়িতে চল, বেশি লেট হয়ে গেছে। তারপরে আবার ওদিকে দিদা বাবুকে একা সামলাতে পারবে না, কারণ আমার ছেলে তো খুবই শান্ত, এতটাই শান্ত যে কোনো জিনিস হাতের সামনে ফেলেই হয় ছুঁড়ে মারবে, না হয় জলে একেবারে ফেলে দেবে। তো তাই মা দেখো একদম তড়ি ঘড়ি আগে আগে দৌড় দিয়েই যাচ্ছে, আর আমি পেছনে ঠিক মতো করে হাঁটতেও পাচ্ছি না। ছাতা সামলাবো নাকি শাড়ি সামলাবো বুঝে পাচ্ছি না। কী কী নিয়েছি চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। মানে আমি রোগে যদি পুড়ে হাও হয়ে যাই, কেনা বন্ধ আমার। হ্যাঁ আমি জানি। বাড়ির কাছাকাছি প্রায় এসে গেলাম, আর আমার মা তো এবার পারলে দৌড়ই লাগায়। মা শুধু চিন্তা করছে যে আমার জন্য রান্নাটা কখন বসাবে, কারণ আমার রান্নাটা আগে করে নেয়, আমার জন্য সেদ্ধ সেদ্ধ তরকারি করতে হয় তারপরে। এই দেখো এসে গেছি, আর এসেই পুরো একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আমার মা বলছে হ্যাঁ সব তো তুই করে এলি, আর তুই তো হেঁটে গেছিলি, আমি তো হেঁটে যাইনি, আমি তো প্লেনে চড়ে গেছিলাম, তাই আমার কোনো কষ্টই নেই। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, চলো তোমাদের দেখাই কি কি জিনিস নিয়েছি। ও মা, এদিকে দেখি আমি কি দেখাবো, তার আগে তো আমার মাই শুরু করে দিয়েছে দেখানোর পুচকিটার জন্য যে জামা প্যান্ট, আর এখানে গ্রে কালারের একটা গেঞ্জি, আর একটা ফিফটি টাইপের কালারটা বুঝতে পারছি না, কালারটা দারুণ সুন্দর। তো ওই কালারের গেঞ্জিটা আমার দাদার জন্য নিয়েছে, আর এর মধ্যে নিয়েছি আমার বাবার জন্য একটা ছোট্ট পাঞ্জাবি বলতে কি বলো তো, ওই জামা স্টাইলের যে পাঞ্জাবিগুলো হয় ওগুলো। আর এই আমার জন্যও আমি দুখানা ব্লাউজ নিয়েছি। তার জন্য আমার মা কিন্তু আমার ওপর একটুখানি রেগেই গেছিলো, বলছে যেখানেই যাস শুধু নিয়ে নিস, পড়ার তো নাম নেই, শুধু নিয়েই পাগল হয়ে যা। যাই হোক, নেওয়া তো বন্ধ হচ্ছেই না, তাই নিয়েছি। আমার খুব ভালো লেগেছিলো ব্লাউজগুলো, বিশ্বাস করো, তাই আমি নিয়েছি। অনেকক্ষণ এখানে বসে বকবক করছিলাম, আর তার মধ্যেই আমার একটা ভাইপো এসে গেছে আর আমার ছেলে, দুজনে লাউডে একেবারে মিউজিক সিস্টেম বাজিয়ে নাচা শুরু করে দিয়েছে। ওই যে এখন নতুন গানটা বেরিয়েছে উড়াধুরা, ওই গানেই নাচানাচি করছে। যাই হোক, ওরা ওদের মতো নাচ করছে, আমার এসে গেছে পার্সেল। বাড়ি আসতে নাচতেই ছেলে টিস্যু এসে গেছে, এখন যাচ্ছি ছেলে টিস্যু আনতে। আমার অবস্থাটা দেখো, কোনো কিছু নেই, কানের মধ্যে একটা গোল্ডেন কালারের ঝুমকা ঝুলিয়ে নিয়েছি, আমাকে পুরো ঝুমকা লাটা লাগছে। যাই হোক, আমাকে ঘন্টা দিয়ে কেমন লাগছে সবাই জানি না, কারণ আমি সচরাচর ঘন্টা দিই না। আমার আজকে ঘন্টা দিয়ে নিজেকে মনে হচ্ছে আমি যেন শ্বশুর বাড়িতে আছি, আর শ্বশুর বাড়ি থাকলেও আমার ঘন্টা দেওয়া লাগেই না। চলো, অনেক বকবক করেছি, দাঁড়িয়েছে ভদ্রলোক, আগে গিয়ে মোর বেটা টিস্যু এসছে, মনিকে ডাকলাম, মনি গেলাম, কী হচ্ছে আজকে? হ্যাঁ, কোথাও দেয়নি টিস্যু শেষ হয়ে গেছে। ও দোকান গেছিলাম, ওই যে মুখে হাতে যাবে। ও বৌদি, কখন যাবো তোমরা? কখন যাবো? আমি একেবারে একসঙ্গে অনেকগুলো করেই টিস্যু নিয়ে নিই। আমার হাজব্যান্ডই অর্ডার করে দিয়েছে, আর এই এত রোদে দেখো, আমি এমনিতেই রোদে বেরোতে খুবই ভয় পাই, কিন্তু আমাকে বাধ্য হতে বেরোতে হচ্ছে। তারপরে শরীরটা বিশাল যে ভালো তা নয়। যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।